হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ম্যাথম্যানিয়া। 16 আগস্টে কারেন্ট অ্যাফেয়ার স্টার্ট করছি। আজকে প্রথমেই থাকছে লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণের সময় পিএম নরেন্দ্র মোদী দুটি প্রাণী সংরক্ষণের জন্য দুটি পৃথক প্রজেক্টের উদ্বোধন করলেন। 2 নম্বরে থাকছে অমৃত মিশনের স্টেট ওয়াইজ নতুন র্যাঙ্কিং প্রকাশিত হলো। 3 নম্বরে থাকছে নাসার তেজ মিশনের মাধ্যমে আরও কিছু নতুন এক্সোপ্ল্যানেট খুঁজে পেল। 4 নম্বরে থাকছে নাগা ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা হলো নাগা ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলনের মাধ্যমে। এবং সবশেষে থাকছে ডিফেন্স সেক্টরে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে একটি নতুন পোর্টাল লঞ্চ করা হলো। ফার্স্ট কোশ্চেন স্টার্ট করছি। ডিউরিং আই ডে সেলিব্রেশনস পিএম মোদি লঞ্চেস 2 প্রজেক্ট ফর দ্য কনজারভেশন অফ হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিমেলস। বলছে আই ডে মানে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনের সময় পিএম নরেন্দ্র মোদী দুটো প্রজেক্টের উদ্বোধন করেছেন। এই দুটো প্রজেক্ট কোন দুটো প্রাণীকে সংরক্ষণের জন্য করা হয়েছে সেটা এখানে কোশ্চেন। গতকাল 74তম স্বাধীনতা দিবসে পিএম নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। সেই সময় উনি দুটি প্রজেক্টের ঘোষণা করেছেন। একটি হলো প্রজেক্ট লায়ন, অপরটি হলো প্রজেক্ট ডলফিন। তার মানে এখানে আনসার হচ্ছে লায়ন এবং ডলফিন। লায়ন এবং ডলফিনের সংরক্ষণের জন্য প্রজেক্ট লায়ন এবং প্রজেক্ট ডলফিনের উদ্বোধন করলেন। আচ্ছা, এখানে বলে রাখি ভারতবর্ষে অলরেডি প্রজেক্ট টাইগার এবং প্রজেক্ট এলিফ্যান্ট চলছে। প্রজেক্ট টাইগার এবং প্রজেক্ট এলিফ্যান্ট চলছে। এই যে প্রজেক্ট লায়নের উদ্বোধন করা হলো, এই প্রজেক্ট লায়নের উদ্দেশ্য হলো হেবিটেট ডেভেলপমেন্ট বা বাসস্থানের উন্নয়ন। উন্নত টেকনোলজির মাধ্যমে সিংহদের বাসস্থানের উন্নয়ন করা হবে এই প্রজেক্টের মাধ্যমে। আর কি হবে? হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টকে কমানোর ব্যবস্থা করা হবে। আর এই প্রজেক্ট লায়নের মাধ্যমে লোকাল মানুষদেরকে ইনভলভ করা হবে যাতে তাদের উপার্জনের একটা ব্যবস্থা হবে। আর এই প্রজেক্ট ডলফিনের মাধ্যমে নদী এবং সমুদ্রের ডলফিনদের সংরক্ষণের ব্যবস্থা করা হবে। যেরকমভাবে লায়ন প্রজেক্ট ছিল, সেই লায়ন প্রজেক্টের মতো এখানেও হেবিটেট ডেভেলপমেন্ট, চোরা শিকার আটকানো এবং লোকাল ফিশারম্যানদের ইনভলভ করা হবে যাতে তাদের লাইভলিহুড বা জীবনযাপনের ব্যবস্থা বা উপার্জনের ব্যবস্থা করা যায়। এখানে তোমাদের বলে রাখি যে গাঙ্গেটিক ডলফিন ভারতবর্ষের জাতীয় জলজ প্রাণী বা ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল। এই গাঙ্গেটিক ডলফিন আমাদের যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অফ 1972 আছে, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অফ 1972, তার শিডিউল 1-এ আছে। মানে শিডিউল 1 অফ ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অফ 1972 দ্বারা গাঙ্গেটিক ডলফিন সুরক্ষিত। আরেকটা যেটা আছে এশিয়াটিক লায়নও কিন্তু আমাদের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অফ 1972 শিডিউল 1 দ্বারা সংরক্ষিত। এই এশিয়াটিক লায়ন ওয়ার্ল্ডে বা ভারতবর্ষে একমাত্র পাওয়া যায় হচ্ছে গির ন্যাশনাল পার্কে। গির ন্যাশনাল পার্ক গুজরাটে, সেখানেই একমাত্র এশিয়াটিক লায়নকে পাওয়া যায়। মধ্যপ্রদেশের কোনো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে এই গিরে যে এশিয়াটিক লায়নকে পাওয়া যায় তাদেরকে রিলোকেট করার ব্যবস্থা করা হচ্ছে। তোমরা আমাকে কমেন্টে বলো, এই যে গাঙ্গেটিক ডলফিন বললাম এবং এশিয়াটিক লায়ন বললাম, এই গাঙ্গেটিক ডলফিন এবং এশিয়াটিক লায়ন আইইউসিএনের রেড ডেটা লিস্টে কোন কোন ক্যাটাগরিতে রয়েছে। সেকেন্ড কোশ্চেন স্টার্ট করছি। হুইচ স্টেট ইউটি ইজ ইন দ্য টপ অফ দ্য আমরুত স্কিম র্যাঙ্কিং। বলছে কোন স্টেট বা ইউনিয়ন টেরিটরি আমরুত স্কিমের যে নতুন র্যাঙ্কিং বেরিয়েছে তার টপে রয়েছে। আমরুত মানে হচ্ছে অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন। এই আমরুত স্কিমটা লঞ্চ করা হয়েছে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্সের আন্ডারে। 2015-এ পিএম নরেন্দ্র মোদী এই আমরুত স্কিমটাকে লঞ্চ করেছিলেন। এই আমরুত স্কিমে শহরগুলির যে সমস্ত দিকগুলোর ওপর জোর দেওয়া হয় বা যে সমস্ত দিকগুলোকে ফোকাস করা হয় সেগুলো হলো ওয়াটার সাপ্লাই, ওয়াটার ড্রেনেজ, সোয়ারেজ ম্যানেজমেন্ট, গ্রিন স্পেস ইন দ্য সিটিজ, নন মোটরাইজড আরবান ট্রান্সপোর্ট অর্থাৎ জলের সাপ্লাই, নিকাশির ব্যবস্থা, নর্দমা পরিষ্কার, শহরের মধ্যে সবুজ জায়গা তৈরি করা, এছাড়াও থাকছে পলিউশনহীন যানবাহন শহরের মধ্যে চালানো। এই কোশ্চেনের যে আনসার মানে আমরুত স্কিমের যে র্যাঙ্কিংটা প্রকাশ হয়েছে তাতে টপে রয়েছে উড়িষ্যা, আর তারপরে 2 নম্বর রয়েছে চণ্ডীগড়, 3 নম্বরে তেলেঙ্গানা, 4 নম্বরে গুজরাট। তোমরা আমাকে কমেন্টে বলো, এই যে হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আছে সেখানে এই মুহূর্তে মিনিস্টার ইনচার্জ কে আছেন। থার্ড কোশ্চেন স্টার্ট করছি। রিসেন্টলি হাউ মেনি নিউ এক্সোপ্ল্যানেটস হ্যাভ নাসাস তেজ মিশন বিন ডিসকভার্ড। বলছে রিসেন্টলি কতগুলো নতুন এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছে নাসার এই তেজ মিশন।
এখানে আসি এক্সোপ্ল্যানেট বা এক্সোপ্ল্যানেটগুলো কি। এক্সোপ্ল্যানেট হচ্ছে আমাদের সোলার সিস্টেমের বাইরে অন্য কোনো নক্ষত্র বা স্টারের চারদিকে যেসব গ্রহ বা প্ল্যানেটগুলো ঘুরছে সেইগুলোকে বলা হয় এক্সোপ্ল্যানেট। মানে আমাদের সোলার সিস্টেমে যে 8টা গ্রহ আছে, এই সোলার সিস্টেমটা আমাকে পুরো বাদ দিয়ে দাও, অন্য কোনো স্টার সিস্টেমে চলে যাও, সেখানে যে তুমি প্ল্যানেটগুলো পাবে সেগুলো হচ্ছে এক্সোপ্ল্যানেট। এই তেজ বলে যে মিশনটা রয়েছে TESS, এর ফুল ফর্ম হচ্ছে ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট। ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট, এই তেজ মিশনটাকে নাসা লঞ্চ করেছিল 2018-এ। তোমরা আমাকে কমেন্টে বলো নাসার ফুল ফর্ম কী এবং নাসা কবে তৈরি হয়েছিল। বাই দ্য ওয়ে, এই কোশ্চেনের আনসার হচ্ছে 66। নাসার এই তেজ মিশনের মাধ্যমে রিসেন্টলি 66খানা বা 66খানা এক্সোপ্ল্যানেট, নতুন এক্সোপ্ল্যানেট আবিষ্কার হয়েছে। যখন আমরা মহাকাশ বা ইউনিভার্স বা স্টার প্ল্যানেট নিয়ে আলোচনা করছি, তখন আমাদের জন্য 4টে টার্ম ইম্পর্টেন্ট। 4টে টার্ম খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে 3টে হচ্ছে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স আর কসমোলজি। বিভিন্ন এক্সামে আছে অ্যাস্ট্রোফিজিক্স কি, অ্যাস্ট্রোনমি কি, কসমোলজি কি। আরেকটা হচ্ছে গোল্ডিলক্স জোন। আমরা তাহলে প্রথমে আসি অ্যাস্ট্রোনমিতে কি। অ্যাস্ট্রোনমি মানে হচ্ছে মহাজাগতিক বস্তু, স্পেস এবং মহাকাশ সম্পর্কিত বিজ্ঞান। অ্যাস্ট্রোফিজিক্স হচ্ছে স্টার, প্ল্যানেটস, গ্যালাক্সি, নেবুলা, এদের জন্ম, বয়স, মৃত্যু নিয়ে যে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স। আর কসমোলজিটা কি? কসমোলজি হচ্ছে ইউনিভার্সের অরিজিন এবং ডেভেলপমেন্ট সম্পর্কিত আলোচনা। ইউনিভার্স মানে আমাদের মহাকাশের অরিজিন, মহাকাশ কীভাবে তৈরি হয়েছিল এবং তার কীভাবে ডেভেলপ হয়েছিল, সেইটা নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে কসমোলজি। আচ্ছা, এই বিগ ব্যাং থিওরির নাম শুনেছো? বিগ ব্যাং থিওরি, যেটা আমাদের ব্রহ্মাণ্ডের সৃষ্টিকে ব্যাখ্যা করে, সেই বিগ ব্যাং থিওরি কিন্তু কসমোলজির পার্ট। আর গোল্ডিলক্স জোন হচ্ছে হ্যাবিটেবল জোন, মানে কোনো একটা স্টার থেকে তার গ্রহগুলো এমন একটা দূরত্বে থাকবে যেখানে খুব বেশি ঠান্ডাও হবে না, আবার খুব বেশি গরমও হবে না। সেখানে জল তরল অবস্থায় থাকবে, সেখানে পৃথিবী সদৃশ একটা সিচুয়েশন তৈরি হবে, মানে যেখানে প্রাণের সম্ভাবনা থাকলেও থাকতে পারে। সেই জোনটাকে বলা হয় গোল্ডিলক্স জোন বা হ্যাবিটেবল। ফোর্থ কোশ্চেন স্টার্ট করছি। নাগা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেটেড ইন নাগাল্যান্ড অ্যান্ড মণিপুর অন হুইচ অফ দ্য ফলোয়িং ডেট? বলছে নাগা ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা হয়েছে নাগাল্যান্ডে এবং মণিপুরে। সেটা কবে পালন করা হয়েছে সেটা এখানে কোশ্চেন। ভারতের স্বাধীনতার একদিন আগে, মানে 14 আগস্ট 1947-এ স্বাধীন থাকার জন্য নাগারা প্রথমবার স্বাধীনতা দিবস পালন করেছিল। মানে 14 আগস্ট 1947-এ আমাদের স্বাধীনতার একদিন আগে নাগারা প্রথমবার স্বাধীনতা দিবস পালন করে স্বাধীন থাকার দাবিতে। সেই থেকে প্রতি বছর 14 আগস্ট নাগা ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা হয়। তার মানে এই যে নাগা ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা হলো, এটা পালন করা হলো 14 আগস্ট। ওকে, আর এটা যেহেতু 1947 থেকে হয়ে আসছে, তাহলে এটাও কিন্তু 74th, মানে আমাদের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সের মতো নাগা ইন্ডিপেন্ডেন্স ডেরও এটা 74th অ্যানিভার্সারি। এই যে নাগা স্বাধীনতা দিবস বা নাগা ইন্ডিপেন্ডেন্স ডে এটা পালন করা হলো, এটা পালন করা হলো নাগা ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলনের মাধ্যমে। আর এই নাগা ইন্ডিপেন্ডেন্স ডে পালনের পেছনে মেন ভূমিকা ছিল নাগা স্টুডেন্টদের। বাই দ্য ওয়ে, এখানে তোমাদের বলে রাখি যে আর্টিকেল 371-এ, আমাদের সংবিধানের আর্টিকেল 371-এতে নাগাল্যান্ডকে স্পেশাল স্ট্যাটাস দেওয়া আছে। আসাম রাজ্যটাকে ভেঙে 1963-তে নাগাল্যান্ড রাজ্যটা তৈরি করা হয়। নাগাল্যান্ড হচ্ছে ভারতের 16তম রাজ্য, 16th স্টেট হচ্ছে ভারতের নাগাল্যান্ড। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো, তবে 1951-এ নাগাল্যান্ডে একটা প্লেবিসাইট করানো হয়েছিল। প্লেবিসাইট মানে হচ্ছে গণভোট। সেটা শিলং অ্যাকর্ড, 1975-এর শিলং অ্যাকর্ড এবং হায়দারি এগ্রিমেন্ট বলে একটা এগ্রিমেন্ট আছে, এইগুলো নিয়ে একটু পড়াশোনা করে নিতে পারো, ইউপিএসসির জন্য তোমাদের দরকার পড়বে। কী বললাম? 1951-এর নাগাল্যান্ডের প্লেবিসাইট, শিলং অ্যাকর্ড 1975-এর এবং হায়দারি এগ্রিমেন্ট। ফিফথ কোশ্চেন স্টার্ট করছি। হুইচ অনলাইন পোর্টাল হ্যাজ লঞ্চ টু প্রমোট ইন্ডিজেনাইজেশন অফ ডিফেন্স প্রোডাকশন? কোন অনলাইন পোর্টালটাকে লঞ্চ করা হয়েছে কী জন্য? ইন্ডিজেনাইজেশনকে প্রমোট করার জন্য। ইন্ডিজেনাইজেশন মানে ভারতীয়করণ। ডিফেন্স সেক্টরে ভারতীয়করণকে প্রমোট করার জন্য কোন পোর্টালটাকে লঞ্চ করা হয়েছে? এটাকে আরও সরল ভাষায় বললে, ডিফেন্স সেক্টরে আত্মনির্ভরতা বা আত্মনির্ভরতা অর্জনের জন্য কোন পোর্টালকে লঞ্চ করা হয়েছে?
কি হয়েছে শোনো, ডিফেন্স মিনিস্ট্রি অফ ডিফেন্স আগস্ট 10 থেকে আগস্ট 14, 2020 এই যে সময়টা, এই যে সপ্তাহটা, এই সপ্তাহটা পালন করছে আত্মনির্ভর ভারত সপ্তাহ হিসাবে, আত্মনির্ভর ভারত সপ্তাহ হিসাবে। আর এই আত্মনির্ভর ভারত সপ্তাহের শেষ দিনে মানে 14 আগস্ট 2020 আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং সৃজন নামে একটা পোর্টাল লঞ্চ করে। সৃজন, এই সৃজন পোর্টালটাই হচ্ছে যেটা এই ডিফেন্স সেক্টরে বা ডিফেন্স প্রোডাকশনে ইন্ডিজেনাইজেশনের জন্য লঞ্চ করা হয়েছে। তাহলে আমাদের আনসার হচ্ছে সৃজন। আর এই সৃজন পোর্টালের মাধ্যমে কি করা হবে? সৃজন পোর্টালে ইন্ডিয়া গভর্নমেন্ট বাইরের দেশ থেকে যেসব ডিফেন্স রিলেটেড জিনিসপত্র আমদানি করে তার লিস্ট এবং স্পেসিফিকেশন থাকবে, যাতে এইগুলো দেখে কোনো ভারতীয় কোম্পানি সেগুলো তৈরি করতে পারে। তার মানে ডিফেন্স সেক্টরে ভারতকে আত্মনির্ভর বানানোর চেষ্টা করা হচ্ছে এই পোর্টালের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, আর যদি পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন চাও তাহলে সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও।